আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রথমে বলে রাখি, ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম দলিলের ধর্ম। এখানে গানের নামে, কাব্যের নামে, আবেগের নামে তৌহিদ ধ্বংস করার কোনো সুযোগ নেই। এবং আজকে আমরা এমন একটি গান বিশ্লেষণ করব যেটা বাংলাদেশের কোটি কোটি মানুষ শুনেছে। কোটি কোটি মুসলিম এই গান গুনগুন করে, কিন্তু এই গানের ভেতরে কি লুকিয়ে আছে সেটা কেউ ভেবে দেখেনি। আজকে আমরা দলিল দিয়ে দেখাব। তো চলুন শুরু করি আজকের মুখোশ উন্মোচন ভিডিও। প্রথমে সংক্ষিপ্ত সারমর্ম। গানটি হল অপরাধী। গানটি হল অপরাধী, আরমান আলিফের গাওয়া। এটি মূলত বিবাহ বহির্ভূত অর্থাৎ হারাম প্রেমের বিচ্ছেদ নিয়ে রচিত। এখানে একজন সৃষ্টির প্রতি চরম ভক্তি ও নির্ভরতা দেখানো হয়েছে, যা কেবল স্রষ্টার প্রাপ্য। গানটিতে প্রেমিকার উদ্দেশ্যে বলা হয়েছে যে তার কোনো ক্ষমা নেই। ক্ষমা নেই মানে এই মানুষ সিদ্ধান্ত দিচ্ছে যে অমুকের ক্ষমা নেই, অথচ ক্ষমা করার একমাত্র মালিক আল্লাহ। এটি সরাসরি আল্লাহর গুণের উপর হস্তক্ষেপ। এছাড়া গানে ত্রিভুবন শব্দ ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ হিন্দু বৈদিক পৌরাণিক ধারণা। এবং জোনাক পোকা কানে কানে কথা বলছে এমন প্রকৃতি পূজার ধারণাও ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই সব কিছু সরাসরি ইসলামী আকিদা ও তাওহীদের সাথে সাংঘর্ষিক। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই গানটি মুসলিম সমাজে এতটাই জনপ্রিয় যে মানুষ এটা বিয়ের অনুষ্ঠানে বাজায়। মানুষ এটা গুনগুন করে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এই গান গায়। কিন্তু কেউ একবারও ভেবে দেখেনি এই গানের কথাগুলো কুরআন ও হাদিসের আলোকে কতটা ভয়ঙ্কর। এইবার লাইন বাই লাইন বিশ্লেষণ। প্রথম লাইন, সে গাইছে, একটা সময় তোরে আমার সবই ভাবিতাম। বিশ্লেষণ, ভালো করে শুনুন এই লাইনটি। সে বলছে, তোকে আমার সব ভাবতাম, সব কিছু। একজন মানুষকে নিজের জীবনের সব কিছু মনে করা ইসলামী তাওহীদের সরাসরি পরিপন্থী। একজন মুসলিমের জীবনের সবকিছু কেবল আল্লাহর জন্য নিবেদিত হতে পারে, কেবল আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য নয়, কোনো প্রেমিক বা প্রেমিকার জন্য নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। অর্থাৎ, বলো, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সবই জগৎসমূহের রব আল্লাহর জন্য। সূরা আল আনআম আয়াত ১৬২। আল্লাহ বলছেন, তোমার জীবন আল্লাহর জন্য, তোমার মৃত্যু আল্লাহর জন্য, তোমার সবকিছু আল্লাহর জন্য। কিন্তু এই গানে তোকে আমার সব ভাবতাম। একজন মানুষকে সব ভাবছে, আল্লাহকে নয়। এটি তাওহীদের সরাসরি লঙ্ঘন। দ্বিতীয় লাইন, সে গাইছে, তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ ভুলাইতাম। বিশ্লেষণ, এখানে সে বলছে, তোর মুখ দেখে আমার দুঃখ ভুলে যেতাম। মানে কি? মানে হল, একজন সৃষ্টির দিকে তাকিয়ে সে হৃদয়ের প্রশান্তি খুঁজছে। সৃষ্টির মুখ দেখে তার দুঃখ দূর হয়। অথচ ইসলামে প্রকৃত প্রশান্তি কেবল আল্লাহ স্মরণে, জিকিরে নিহিত। আল্লাহ বলেছেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থাৎ, জেনে রাখো, আল্লাহ স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ আয়াত ২৮। আল্লাহ বলছেন, প্রশান্তি আল্লাহর জিকিরে, কোনো মানুষের হাসি মুখে নয়, কোনো প্রেমিকার ছবিতে নয়, আল্লাহর জিকিরে। কিন্তু এই গানে প্রেমিকার মুখ দেখে দুঃখ ভুলে যাচ্ছে, আল্লাহর জিকিরের কথা নেই,
আল্লাহ স্মরণের কথা নেই, শুধু সৃষ্টির মুখ। এটি কি একজন মুসলিমের কথা হতে পারে? তৃতীয় লাইন, এবং এটি এই গানের সবচেয়ে ভয়ঙ্কর লাইন। সে গাইছে, তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। বিশ্লেষণ: এই লাইনটি ভালো করে শুনুন এবং ভালো করে চিন্তা করুন। এখানে একজন মানুষ, একজন সৃষ্টি আরেকজন সৃষ্টিকে বলছে, তোর ক্ষমা নাই। ক্ষমা নাই মানে সে সিদ্ধান্ত দিচ্ছে যে এই মানুষের ক্ষমা নেই, কোনো মাফ নেই, চিরতরে অপরাধী। কিন্তু ক্ষমা করার একমাত্র মালিক কে? আল্লাহ, কেবল আল্লাহ। আল্লাহর ৯৯টি নামের মধ্যে একটি হল আল গাফফার, সর্বাধিক ক্ষমাপরায়ণ, এবং আরেকটি হল আল গাফুর, পরম ক্ষমাশীল। ক্ষমা করা আল্লাহর গুণ, এবং কোনো মানুষ যদি বলে অমুকের ক্ষমা নেই, তাহলে সে আল্লাহর এই গুণের উপর হস্তক্ষেপ করছে, সে আল্লাহর অধিকার কেড়ে নিচ্ছে। এবং এই বিষয়ে একটি ভয়ঙ্কর হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতীতকালে এক ব্যক্তি বলেছিল, আল্লাহর কসম, আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করবেন না। তখন আল্লাহ তাআলা বললেন, কে সেই ব্যক্তি যে আমার নামে শপথ করে বলে যে আমি অমুককে ক্ষমা করব না? আমি তাকে ক্ষমা করে দিলাম, এবং তোমার যে দাবি করেছে তার সমস্ত আমল বাতিল করে দিলাম। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2621। শুনেছেন? আল্লাহ বলেছেন, তোমার সমস্ত আমল বাতিল, সমস্ত আমল, কারণ তুমি সিদ্ধান্ত দিয়েছ যে অমুকের ক্ষমা নেই, অথচ ক্ষমার মালিক আমি। তাহলে তোর ক্ষমা নাই রে, এই কথা কতটা ভয়ঙ্কর সেটা বুঝতে পারছেন? এই একটি লাইনের কারণে মানুষের সমস্ত আমল বাতিল হয়ে যেতে পারে, এবং কোটি কোটি মুসলিম এই লাইন গুনগুন করছে। নাউযুবিল্লাহ। চতুর্থ লাইন, সে গাইছে, রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়। বিশ্লেষণ: এখানে বলা হচ্ছে, জোনাক পোকা আমাকে কানে কানে কথা বলে। জোনাক পোকা কথা বলছে। একটি পোকা এসে মানুষের কানে কানে কথা বলছে। এটি কি? এটি হল প্রকৃতি পূজা বা অ্যানিমিজম, অর্থাৎ সর্বপ্রাণবাদের ধারণা, যেখানে মনে করা হয় প্রকৃতির উপাদানগুলো মানুষের মতো কথা বলে বা ভাগ্য নির্ধারণ করে। এটি পৌত্তলিক উপজাতীয় বিশ্বাস। ইসলামে এর কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। হ্যাঁ, আল্লাহ চাইলে সবকিছুকে কথা বলাতে পারেন। কিয়ামতের দিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, কিন্তু সেটা আল্লাহর হুকুমে। কোনো পোকা এসে মানুষের কানে কানে প্রেমের খবর দিচ্ছে, এটা কোরআন ও হাদিসে নেই। এটা কাব্যিক কল্পনা, এবং এই কাব্যিক কল্পনা পৌত্তলিক বিশ্বাসের সাথে সাদৃশ্যপূর্ণ। পঞ্চম লাইন, এবং এটি আকীদার দিক থেকে অত্যন্ত বিপজ্জনক। সে গাইছে, তুই দেইখা লরে ত্রিভুবনে, কেউ তো কারো নয়। বিশ্লেষণ: ত্রিভুবন, এই শব্দটি ভালো করে শুনুন। ত্রিভুবন এটি কি? এটি একটি সম্পূর্ণ হিন্দু এবং বৈদিক পৌরাণিক ধারণা। হিন্দু ধর্মে ত্রিভুবন বলতে তিনটি জগৎকে বোঝায়: স্বর্গ, যেটা দেবতাদের স্থান; মর্ত্য, যেটা মানুষের স্থান; এবং পাতাল, যেটা অসুর ও নাগদের স্থান। এটি ইসলামের ধারণা নয়। ইসলামে ত্রিভুবন বলে কিছু নেই। ইসলামে আছে দুনিয়া অর্থাৎ দৃশ্যমান জগৎ, এবং আখিরাত বা গায়েব অর্থাৎ অদৃশ্য জগৎ, এবং আল্লাহ হলেন রব্বুল আলামিন, সমস্ত জগৎসমূহের রব।
পৌরাণিক 3টি ভুবনের নয়। আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ যাবতীয় প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর জন্য। সূরা আল ফাতিহা আয়াত 2। এখানে আলামিন বলা হয়েছে জগৎসমূহ, মহাবিশ্বের সকল সৃষ্টি, পৌরাণিক 3টি ভুবন নয়। এবং একজন মুসলিমের মুখে বা গানে ত্রিভুবন শব্দের ব্যবহার ইসলামী তাওহীদের পরিপন্থী, কারণ এটি অন্য ধর্মের বিশ্বদৃষ্টিকে গ্রহণ করা। এবং এবার এই গানের মূল থিম নিয়ে কথা বলি। এই গানের মূল থিম কি? বিবাহ বহির্ভূত প্রেম, হারাম সম্পর্ক, এবং সেই হারাম সম্পর্কের বিচ্ছেদে কান্নাকাটি। এই গানে কোথাও তাওবা নেই, কোথাও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নেই, কোথাও বলা হয়নি যে এই সম্পর্কটি ভুল ছিল, বরং পুরো গান জুড়ে এই হারাম সম্পর্ককে মহিমান্বিত করা হয়েছে। এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এটি মহান কিছু, যেন প্রেমিকার জন্য কান্না করা মহৎ। আল্লাহ বলেছেন, আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা আয়াত 32। আল্লাহ বলছেন, কাছেও যেও না, লা তাকবরাবু, কাছেও না। শুধু জিনা নয়, জিনার কাছে যাওয়াও নিষেধ। এবং হারাম প্রেম, হারাম সম্পর্ক, এটা কি জিনার কাছে যাওয়া নয়? অবশ্যই। এবং এই গান সেই হারাম সম্পর্ককে উদযাপন করছে, মহিমান্বিত করছে। এবং কোটি কোটি মুসলিম এই গান শুনে আবেগে গদগদ হচ্ছে। এবং সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হল দেখা, অর্থাৎ হারাম দৃষ্টি। কানের জিনা হল শোনা, জিহ্বার জিনা হল কথা বলা, হাতের জিনা হল স্পর্শ করা, পায়ের জিনা হল হেঁটে যাওয়া, এবং অন্তর কামনা করে ও আকাঙ্ক্ষা করে। আর লজ্জাস্থান তাকে বাস্তব রূপ দেয় অথবা মিথ্যা প্রমাণ করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2657। শুনেছেন? কানের জিনা হল শোনা, শোনা। আপনি যখন এই হারাম গান শুনছেন, আপনার কান জিনা করছে। রাসূল বলেছেন, আমার কথা নয়, রাসূলের কথা। এবং আপনি এটা শুনে আবেগে গদগদ হচ্ছেন। এটা কি ঈমানদারের কাজ? এইবার কোরআন ভিত্তিক প্রমাণ একত্রে। প্রথম প্রমাণ, সৃষ্টির প্রতি অন্ধ ভালোবাসা প্রসঙ্গে প্রথম ও দ্বিতীয় লাইনের খণ্ডন। আর মানুষের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহ সমকক্ষ রূপে গ্রহণ করে। তারা তাদেরকে এমন ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত। কিন্তু যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি ভালোবাসায় তারা অত্যন্ত শুদ্রী। সূরা আল বাকার আয়াত 165। এই আয়াতটি এই গানের প্রথম 2 লাইনের সরাসরি খণ্ডন। আল্লাহ বলছেন, কিছু মানুষ আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর মতো ভালোবাসে, এবং এই গানে ঠিক সেটাই করা হচ্ছে। একজন মানুষকে সবকিছু ভাবা হচ্ছে, তার মুখ দেখে প্রশান্তি খোঁজা হচ্ছে। দ্বিতীয় প্রমাণ, ক্ষমার মালিক আল্লাহ। তৃতীয় লাইনের খণ্ডন। বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। আল্লাহ বলছেন, সমস্ত পাপ ক্ষমা করে দেন। সমস্ত। আল্লাহ ক্ষমা করেন। কিন্তু এই গানে তোর ক্ষমা নাই রে।
একজন মানুষ সিদ্ধান্ত দিচ্ছে ক্ষমা নেই। আল্লাহ বলছেন ক্ষমা আছে, মানুষ বলছে ক্ষমা নেই। কার কথা সত্য? আল্লাহর। তাহলে এই গানের কথা কি? মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা এবং আল্লাহর গুণের বিরোধিতা। তৃতীয় প্রমাণ, প্রবৃত্তিকে ইলাহ বানানো। সম্পূর্ণ গানের মূল থিমের খণ্ডন। তুমি কি তাকে দেখেছ যে তার নিজের প্রবৃত্তিকে নিজের ইলাহ অর্থাৎ উপাস্য বানিয়ে নিয়েছে? সূরা আল ফুরকান আয়াত ৪৩। এই আয়াতটি এই গানের পুরো থিমকে খণ্ডন করে। এই গানে কি হচ্ছে? একজন মানুষ তার হারাম প্রেমকে, তার প্রবৃত্তিকে এতটাই গুরুত্ব দিচ্ছে যে সেটাই তার জীবনের সব কিছু হয়ে গেছে। আল্লাহ এই ধরনের মানুষের সে সম্পর্কে বলছেন, সে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। ইলাহ, উপাস্য, মানে সে আল্লাহর বদলে নিজের কামনা বাসনার পূজা করছে। এটি এই গানের আসল চেহারা। এবং সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনারের দাস দিরহামের দাস, আর চাদর ও পোশাকের দাস অর্থাৎ দুনিয়ার বস্তু ও আবেগের দাস ধ্বংস হোক। সহিহ বুখারী হাদিস নম্বর 2887। ধ্বংস হোক। রাসূল বলেছেন ধ্বংস হোক সেই মানুষের যে আল্লাহর বদলে দুনিয়ার মোহে বা হারাম আবেগে আবদ্ধ হয়। এবং এই গানে ঠিক সেটাই দেখানো হচ্ছে, হারাম আবেগে আবদ্ধ একজন মানুষ। এইবার আকীদাগত ত্রুটি ও শ্রেণীবিন্যাস। প্রথমত, ভিত্তিহীন দাবি ও আকীদা বিকৃতি। তোর ক্ষমা নাই বলে আল্লাহর ক্ষমার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা। দ্বিতীয়ত, হারাম ও কবিরা গুনাহ। বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ককে মহিমান্বিত করা এবং এর জন্য শোক করা। তৃতীয়ত, ছোট শিরক এবং প্রবৃত্তি পূজা। আল্লাহর চেয়ে একজন মানুষকে বেশি গুরুত্ব দেওয়া এবং নিজের ইচ্ছাকে, নিজের প্রবৃত্তিকে ইলাহ বা উপাস্য বানিয়ে নেওয়া। চতুর্থত, অ্যানিমিজম বা প্রকৃতি পূজা। জোনাক পোকা এসে কানে কানে কথা বলছে এমন ধারণা রাখা। পঞ্চমত, পৌত্তলিক ধারণা গ্রহণ। ত্রিভুবন শব্দের ব্যবহার, যা সম্পূর্ণ হিন্দু বৈদিক ধারণা। এইবার অন্যান্য ধর্মের সাথে তুলনা। প্রথমত, হিন্দু ধর্ম এবং বৈদিক বিশ্বাস। গানে উল্লেখিত ত্রিভুবন শব্দটি হিন্দু ধর্মগ্রন্থের কনসেপ্ট। হিন্দু ধর্মে ত্রিভুবন বলতে স্বর্গ, মর্ত্য এবং পাতাল এই তিনটি জগৎকে বোঝায়। একজন মুসলিমের মুখে বা গানে এই শব্দের ব্যবহার ইসলামী তাওহীদের পরিপন্থী, কারণ এটি অন্য ধর্মের বিশ্বদৃষ্টিকে গ্রহণ করা। দ্বিতীয়ত, প্রকৃতি পূজা। জোনাক পোকা বা প্রকৃতির উপাদানের সাথে কথা বলা পৌত্তলিক উপজাতীয় অর্থাৎ পেগান বা অ্যানিমিস্ট রীতির সাথে সাদৃশ্যপূর্ণ, যেখানে তারা বিশ্বাস করে যে প্রকৃতির আত্মা মানুষের সাথে যোগাযোগ করে। এইবার কুরআন ও হাদিস ভিত্তিক পরিণতি। কুরআন অনুসারে আল্লাহ বলেন, তুমি কি তাকে দেখেছ যে তার নিজের প্রবৃত্তিকে নিজের উপাস্য বানিয়ে নিয়েছে? তুমি কি তার দায়িত্ব নিতে পারবে? সূরা আল ফুরকান আয়াত ৪৩। সহিহ হাদিস অনুসারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনারের দাস দিরহামের দাস, আর চাদর ও পোশাকের দাস ধ্বংস হোক। সহিহ বুখারী হাদিস নম্বর 2887। যারা আল্লাহর বদলে দুনিয়ার মোহে বা হারাম আবেগে আবদ্ধ হয় তাদের জন্য ধ্বংস, রাসূল নিজে বলেছেন। এইবার দাওয়াহ ও শিক্ষণীয় দিক। এই বিশ্লেষণ থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আমরা যেসব গান শুনি, যেগুলো আমরা মনে করি নিরীহ, সেগুলোর ভেতরে
কতটা ভয়ঙ্কর বিষ লুকিয়ে আছে। তোর ক্ষমা নাই, এই একটি লাইনের কারণে মানুষের সমস্ত আমল বাতিল হয়ে যেতে পারে। ত্রিভুবন শব্দ ব্যবহারের কারণে পৌত্তলিক ধারণা মাথায় ঢুকে যাচ্ছে। হারাম প্রেমকে মহিমান্বিত করার কারণে তাকওয়া নষ্ট হচ্ছে। আমরা গান শুনি কিন্তু কথাগুলো চিন্তা করি না, সুর শুনি কিন্তু অর্থ ভাবি না, এবং এভাবেই আমাদের আকীদা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা টেরও পাচ্ছি না। তাই বলছি, এই ধরনের গান বর্জন করুন, আল কোরআন তিলাওয়াত করুন, আল্লাহর জিকির করুন। এতে আপনার অন্তর সত্যিকারের প্রশান্তি পাবে। গানের নকল প্রশান্তি নয়, আল্লাহর জিকিরের আসল প্রশান্তি। এইবার চূড়ান্ত রায়। পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে এই গানটি সম্পূর্ণ হারাম, বিভ্রান্তিকর এবং ইসলামী আকীদা বিধ্বংসী। এই ধরনের গান মুসলিমদের মন থেকে আল্লাহর ভয়, তাকওয়া দূর করে দেয়, হারাম প্রেমকে উৎসাহিত করে, মানুষের ইমোশনকে ব্রেন ওয়াশ করে এবং শিরক ও কুফরি ধারণার যেমন ত্রিভুবন তোর ক্ষমা নাই জন্ম দেয়। প্রকৃত মুসলিমদের অবশ্যই এই ধরনের গান শোনা, গাওয়া বা সমর্থন করা থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে। এই সিদ্ধান্ত শুধু পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে দেওয়া হয়েছে, কোনো আলেম বা মাযহাবের ব্যক্তিগত মতামতের ভিত্তিতে নয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহই হলেন রক্ষাকর্তা। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।